হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি যে কোনো সিমে 30 মিনিট একদম ফ্রিতে নিতে পারবেন। আপনি বাংলাদেশের যে কোনো নাম্বারে একদম ফ্রিতে 30 মিনিট নিতে পারবেন। আর এই 30 মিনিট আপনি একদম ফ্রিতে কথা বলতে পারবেন যে কোনো নাম্বারে, যে কোনো সময়, দিনটা 24 ঘন্টা। আজকে আমি আপনাদের মাঝে একটি অ্যাপ্লিকেশন শেয়ার করবো, যে অ্যাপ্লিকেশনে যদি আপনি একটি অ্যাকাউন্ট খোলেন এবং সেই অ্যাকাউন্টের বিনিময়ে আপনি অ্যাপ্লিকেশন একদম 30 মিনিট ফ্রিতে নিতে পারবেন। আর এই মিনিটগুলো আপনি যে কোনো নাম্বারে নিতে পারবেন। তাই জানতে হলে আজকের ভিডিওটা আপনাকে পুরো শেষ পর্যন্ত দেখতে হবে। এবং ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন। আর অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এই ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি পরে বলতেছি। আগে দেখাচ্ছি কীভাবে আপনি এখানে অ্যাকাউন্ট খুলবেন এবং কীভাবে আপনি যে কোনো নাম্বার 30 মিনিট একদম ফ্রিতে নিতে পারবেন। আর এই 30 মিনিট আপনি একদম ফ্রিতে কথা বলতে পারবেন, আমি গ্যারান্টি দিয়ে বললাম। এবং আমি আপনাদেরকে লাইভ নিয়ে দেখাবো এখানে 30 মিনিট ফ্রিতে দেয় কিনা, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল যখন অ্যাপটি ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর সিম্পলি ওপেন করবেন। ওপেন করার সাথে সাথে এখানে জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি, যখন ওপেন করবে তখন এখানে দেখবেন লেখা আছে নেক্সট, একটি অপশন দেখতে পাচ্ছেন। জাস্ট এখানে ক্লিক করে দেবেন সিম্পলি, আবার ক্লিক করবেন, আবার ক্লিক করবেন, আবার ক্লিক করবেন এবং লাস্টে এখানে দেখবেন লেখা আছে নেক্সট, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে যখন ক্লিক করে দেবেন তখন এখানে আপনার নাম্বারটি দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে, যে কোনো একটা নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলবেন। প্রথমে এখানে বাংলাদেশ কান্ট্রি কোডটা সিলেক্ট করা দেওয়া থাকবে, এখানে কান্ট্রি কোডটা দেওয়া থাকবে। তারপর এখানে জাস্ট সিম্পলি আপনি নাম্বারটা উঠাবেন। দেখুন আমি আমার নাম্বারটা এখানে উঠেছি। উঠানোর পর জাস্ট কী করবেন, এখানে দেখবেন লেখা আছে কন্টিনিউ, জাস্ট কন্টিনিউর উপর ক্লিক করে দেবেন। তো যখন কন্টিনিউর উপর ক্লিক করে দেবেন তখন আপনার নাম্বারে একটা SMS যাবে এবং সেই SMS-এ আপনাকে একটা OTP কোড দেওয়া হবে, যে কোডটি আপনাকে এখানে সাবমিট করতে হবে। তো দেখুন আমি জাস্ট কনফার্মের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখনই আমার নাম্বারে একটা কোড চলে আসবে, যে কোডটি আমাদেরকে এখানে বসাইতে হবে, ঠিক আছে? যে কোডটি OTP একটি কোড, দেখুন আমার নাম্বারে কিন্তু চলে এসেছে। তো দেখুন আমি জাস্ট SMS-টি ওপেন করতেছি। ওপেন করার সাথে সাথে এখানে দেখুন লেখা আছে 7851, এই কোড নাম্বারটি আমাদেরকে ওইখানে বসাতে হবে 7851। আপনারাও কিন্তু এরকম একটি কোড আসবে, যে নাম্বারটি ব্যবহার করবেন সেই নাম্বারে এরকম একটি কোড আসবে, ঠিক আছে? তো দেখুন কোডটা জাস্ট বসাচ্ছি 7851, জাস্ট এখান থেকে ব্যাকে চলে গেলাম, এখানে জাস্ট বসালাম 7851, ঠিক আছে? তো যখন কোডটি বসিয়ে দেবেন তখনই কিন্তু সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? তো যখন অ্যাপটির মেইন পেজ এখানে ওপেন হয়ে যাবে তখন আপনি জাস্ট কী করবেন, এখান থেকে এই যে দেখুন সেটিংস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে চলে যাবেন প্রথমেই আপনি। আসার পর এখান থেকে জাস্ট কী করবেন, ইন্টার ইউর নেম, এই যে দেখুন লেখা আছে ইন্টার ইউর নেম, জাস্ট এখানে ক্লিক করে দেবেন বা এখানে লেখা থাকবে মাই প্রোফাইল, সিম্পলি এখানে ক্লিক করতে হবে। এখানে যখন ক্লিক করে দেবেন তখন এখানে দেখবেন লেখা আছে ইউজার নেম, তারপর লেখা আছে ফটো, এগুলো কিন্তু এখানে আসবে। তো এগুলো কিন্তু প্রথমেই দিতে হবে, যখন আপনি OTP নাম্বারটা দিবেন তখন এই সিস্টেমটা আসতে পারে, সেখানে দিতে পারে ইউজার নেম, তারপর একটা পিক চাইতে পারে। তো আপনি যদি ফার্স্টে দিয়ে দেন তাহলে কিন্তু এগুলোর দরকার পড়বে না। তো এখানে জাস্ট একটু ওয়েট করবেন যতক্ষণ না আসবে। তো বন্ধুরা, এখানে যদি না আসে সরাসরি তাহলে আপনি কী করবেন, এই যে কর্নারে একটি ম্যান নামে আইকন দেখতে পাচ্ছেন, এই যে দেখুন কর্নারে একটি ম্যান নামে আইকন দেওয়া আছে, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখানে একটা ফার্স্ট নেম চাইছে, এখানে একটা ফার্স্ট নেম দিবেন, এখানে একটা লাস্ট নেম দিবেন এবং এখানে একটা ফটো সেট করবেন। তো জাস্ট এখানে একটা ফার্স্ট নেম দিতেছি, জাস্ট MD দিতেছি, এখানে লাস্ট নেম দিতেছি আল আমিন, ঠিক আছে? দেওয়ার পর এখানে জাস্ট একটা ফটো অ্যাড করতে বলতেছি আমাদেরকে। তো সিম্পলি এখানে জাস্ট ক্লিক করে দেবেন আপনি। ফটোর উপর ক্লিক করার পর এখান থেকে আপনি গ্যালারিটা চয়েস করে নেবেন। গ্যালারিটা চয়েস করার সাথে সাথে এখান থেকে একটা ফটো আপনি চয়েস করে নেবেন আপনার গ্যালারি থেকে। তো দেখুন এখানে জাস্ট ফটোগুলো চয়েস হয়ে গেছে। এখান থেকে জাস্ট আমি এই ফটোটা এখানে সেট করে দিলাম, ঠিক আছে? তো আপনি আপনার একটা ফটো এখানে সেট করে দেবেন, যে কোনো একটা ফটো আপনি চাইলে এখানে সেট করতে পারেন। দেখুন একটা ফটো এখানে সেট করে দিয়েছি। জাস্ট এখন কি করবো, এই যে টিক মার্ক নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে ক্লিক করে দেবেন সিম্পলি। সো এখানে যখন ক্লিক করে দেবেন তখন কিন্তু এটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? তো এখন আপনাকে যে কাজটি করতে হবে, এখন জাস্ট একটু ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর আমি আপনাদেরকে আগে ব্যালেন্সটা দেখাচ্ছি, যে আমার ব্যালেন্সে কত মিনিট আছে বা কত টাকা আছে, আমি আগে সেটা দেখাচ্ছি। এখান থেকে ব্যাকে চলে গেলাম। ব্যাকে আসার পর এখান থেকে যাবেন আপনি, এই যে মাই ব্যালেন্স নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই যে দেখুন মাই ব্যালেন্স, সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখুন, এই যে দেখুন ব্যালেন্সটা কিন্তু 0 দেখাচ্ছে বর্তমানে। তো কীভাবে আপনি মূলত এই 30 মিনিট একদম ফ্রিতে নিতে পারবেন সেই কাজটাই আমি এখন দেখাবো, মূল কাজটাই এখন দেখাবো আপনাদেরকে, কীভাবে মূলত আপনি 30 মিনিট ফ্রিতে নিতে পারবেন। তো লক্ষ্য করুন এখানে কিন্তু আমার বর্তমানে ব্যালেন্সটা 0 দেখাচ্ছে এবং আমি আপনাদেরকে লাইভ 30 মিনিট নিয়ে দেখাবো এবং আপনি আপনার ব্যালেন্সে 30 মিনিট নিতে পারবেন। তো এর জন্য সিম্পলি আপনি জাস্ট কী করবেন, এখান থেকে ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর আবারও এই যে মাই প্রোফাইল নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখবেন লেখা আছে অ্যাড ডকুমেন্ট, এই যে নিচে একটু লাল অক্ষরে লেখা আছে অ্যাড ডকুমেন্ট, জাস্ট এখানে ক্লিক করতে হবে। এবং এখানে যখন ক্লিক করে দেবেন তখন আপনাকে একটা নেক্সট ব্রাউজারে নিয়ে আসবো, অথবা ক্রোম ব্রাউজারে বা আপনার যে কোনো একটা ব্রাউজ থাকে যেটা থাকে আপনার ফোনে, সেরকম একটা ব্রাউজার ওপেন হয়ে যাবে।
এবং এখানে দেখুন লেখা আছে প্রিয় গ্রাহক, আপনার পরিচয়পত্র রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য এখানে তথ্যগুলো প্রয়োজন। মানে আপনি যদি এখানে 30 মিনিট ফ্রিতে নিতে চান তাহলে অবশ্যই একটি আইডি কার্ড লাগবে এবং আইডি কার্ডের নাম্বার অনুযায়ী এবং আইডি কার্ড দিয়ে আপনাকে এখানে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। তো যখন অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন তখনই আপনি এখান থেকে 30 মিনিট ফ্রিতে নিতে পারবেন। তো বন্ধুরা এর জন্য আপনার একটি আইডি কার্ড দরকার পড়বে। যদি আপনার আইডি কার্ড না থাকে, মানে জাতীয় পরিচয়পত্র যদি না থাকে, তাহলে আপনার আত্মীয় স্বজন যে কোনো আইডি কার্ড দিলে হবে। আপনার বাবা মার, দাদা দাদি বা যে কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা ভাই ব্রাদার যে কোনো একটি আইডি কার্ড দিয়ে আপনি এখানে জাস্ট অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে, ঠিক আছে। তো অবশ্যই আপনি যে কোনো একটা আইডি কার্ড এখানে কালেক্ট করতে হবে। যদি পারেন নিজের বাবার, মার বা নিজের বোনের, ভাইয়ের যে কোনো একটা আইডি কার্ড দিলে হবে, ঠিক আছে, যদি আপনার না থাকে আর কি। তো আপনার যদি থাকে তাহলে আপনি জাস্ট কী করবেন, আর যদি আপনার না থাকে কী করবেন সেটা জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। আইডি কার্ডটা মূলত কীভাবে আপনাকে ছবি তুলতে হবে সেটা দেখাচ্ছি প্রথমে। তো প্রথমে আপনি সিম্পলি আইডি কার্ডটা হাতে নেবেন। তো হাতে নেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, আপনি প্রথমে এই সামনে এরকম একটা ছবি তুলবেন। সামনের যেই সাইজটা আছে বা সামনের যেই ফরম্যাটটা আছে এভাবে একটা ছবি তুলবেন। তারপর পিসের যেই ছবিটা আছে, মানে পিসের যেই ইমেজটা আছে সেটা এভাবে ছবি তুলবেন, ঠিক আছে। মানে সামনে এভাবে তুলবেন একবার এবং পিসে এভাবে তুলবেন একবার, দুইটা খণ্ড করবেন। করার পর এখন জাস্ট আপনি কী করবেন, আপনি অ্যাপটিতে যাবেন, যে অ্যাপটিতে আপনি অ্যাকাউন্ট খুলতেছেন সেই অ্যাপটিতে যাবেন। যাওয়ার পরে এখানে দেখবেন লেখা আছে এগিয়ে যান, এই যে দেখুন লেখা আছে এগিয়ে যান, সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। এখানে যখন ক্লিক করে দেবেন তখন একটা নেক্সট পেজ আপনাদেরকে নিয়ে আসবে। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, নেক্সট পেজ আপনাদেরকে নিয়ে আসবে। তো বন্ধুরা আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে সরাসরি। এখানে বসে টাইটেল, এই যে দেখুন লেখা আছে টাইটেল, জাস্ট এখানে ক্লিক করে দেবেন প্রথমে। এখানে ক্লিক করার পর এখানে জাস্ট আপনি নামটা মিস্টার, মিসেস, মিস যেটা হয় সেটা দিয়ে দিবেন। তো দেখুন এখানে জাস্ট মিস্টার দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে পুরো নেম, মানে পুরো নামটা দেবেন। আপনার আইডি কার্ডে যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে দিয়ে দিবেন। তো এখানে জাস্ট আমার আইডি কার্ডে দেওয়া আছে এমডি আলামিন, ঠিক আছে, এইভাবে দেওয়া আছে MDALAMIN, ঠিক আছে, জাস্ট এইভাবে কিন্তু দেওয়া আছে। তারপর এখানে দেখুন লেখা আছে মানে ডেট অফ বার্থ, আপনার আইডি কার্ডে যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে দিয়ে দিবেন। তো এখানে জাস্ট আইডি কার্ডে যেভাবে দেওয়া ছিল ঠিক সেভাবে এখানে দিতেছি। তো হুবহু কিন্তু আপনার আইডি কার্ডের মতোই এখানে ব্যবহার করতে হবে। তো আইডি কার্ডের মতোই ব্যবহার করলে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হবে, ঠিক আছে। তো যদি আপনি আইডি কার্ডের মতো ব্যবহার না করেন তাহলে কিন্তু অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হবে না। তো আইডি কার্ডের এখানে জাস্ট নামটা দিবেন, তারপর জন্ম তারিখটা দিবেন, তারপর এখানে আইডি কার্ডের নাম্বারটা দিবেন, যে নাম্বারটি আছে মূলত সেই নাম্বারটি এখানে বসে দিবেন। তো দেখুন আমি আমার নাম্বারটি জাস্ট এখানে দিতেছি। তো বন্ধুরা এখানে সিম্পলি নাম্বারটা দেওয়ার পর নিচে একটু ফলো করলে এখানে দেখবেন লেখা আছে প্লাস একটা আইকন দেওয়া আছে, তারপর এখানে একটা প্লাস আইকন দেওয়া আছে। তার মানে এখানে যে ছবিগুলো আপনি মূলত তুলেছেন, সামনের যে ছবিটা তুলেছেন সেটা এখানে দিবেন এবং পিছের যে ছবিটা তুলেছেন সেটা এখানে দিবেন। এখানে দেখুন লেখাই আছে এই যে সামনের ছবি, তারপর এখানে দেখুন লেখা আছে পিছনের ছবি। তো আপনি জাস্ট কী করবেন, এখানে যে প্লাস নামে আইকনটি দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনার আইডি কার্ডে যে সামনের ছবি এবং পিছনের ছবিগুলো আছে সেগুলো এখান থেকে সেট করতে হবে। তো দেখুন আমি জাস্ট আমার ছবিটা এখানে নিতেছি। তো বন্ধুরা আমি আমার সামনের ছবিটা প্রথমে নিলাম, এটা কিন্তু আমার সামনের ছবি। জাস্ট এখান থেকে টিক মারার উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখুন আমার সামনের ছবিটা সেট হয়ে গেছে। এখন জাস্ট পিছনের ছবিটা আবার দিতে হবে। এখানে জাস্ট আবারও প্লাস আইকনে ক্লিক করলাম। ক্লিক করার এখানে জাস্ট এখন পিছনের ছবিটা দিতে হবে। তো আমি জাস্ট এখান থেকে পিছনের ছবিটা নিলাম, গ্যালারি থেকে গেলাম। যাওয়ার পর এটা কিন্তু আপনি আগে ছবি তুলে নেবেন, প্রথমে ছবি তুলে নেবেন, তাহলে কিন্তু ইজি হবে আপনার জন্য, ঠিক আছে। তো দেখবেন এখানে জাস্ট আমি পিছনের ছবিটাও দিয়ে দিছি। তো সব কিছু দেওয়ার পর এখানে দেখবেন লেখা আছে সাবমিট করুন, এই যে দেখুন লেখা আছে বাংলায় লেখা আছে সাবমিট করুন, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এবং এখানে যখন ক্লিক করে দেবেন তখন এখানে একটু ওয়েট করতে বলবে আপনাকে। এখানে দেখুন লেখা আছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলমান, অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন। তো আপনি জাস্ট কী করবেন, এখানে 5 মিনিট বা 1 মিনিট অপেক্ষা করতে হবে। তো আমি আশা করি 1-2 মিনিটের মধ্যে হয়ে যাবে। এখানে জাস্ট আপনি অপেক্ষা করবেন, রেজিস্ট্রেশন হওয়া পর্যন্ত আপনি অপেক্ষা করবেন। তো যখন রেজিস্ট্রেশন হয়ে যাবে তখন কিন্তু আপনি সাথে সাথে 30 মিনিট একদম ফ্রিতে পেয়ে যাবেন যে কোনো নাম্বারে। তো বন্ধুরা যখন আমার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন হয়ে গেছে তখন কিন্তু আমি একদম সরাসরি আমাকে ব্যাকে নিয়ে এসেছে, ঠিক আছে। তো এখন যদি আমি আমার ব্যালেন্সটা দেখি, এখান থেকে ব্যাকে চলে গেলাম। যাওয়ার পর দেখুন আমার কিন্তু 2টা মেসেজ চলে এসেছে এখানে অটোমেটিক। জাস্ট এখানে যদি যাই, এখানে দেখুন 2টা মেসেজ দেখতে পাচ্ছেন, এই যে দেখুন। তো আমি আগে আমার ব্যালেন্সটা দেখাচ্ছি। এখান থেকে সেটিংসে চলে গেলাম, যাওয়ার পর মাই ব্যালেন্সে চলে গেলাম। যাওয়ার পর এখানে দেখবেন এই যে দেখুন আমাকে কিন্তু এখানে 10 টাকা 50 পয়সা দিয়ে দিয়েছে, ঠিক আছে। মানে 10 টাকা 50 পয়সা, আর এই 10 টাকা 50 পয়সা দিয়ে আপনি 30 মিনিট যে কোনো নাম্বারে কথা বলতে পারবেন, আমি গ্যারান্টি দিয়ে বললাম। আর এই অ্যাপটি দিয়ে যদি আপনি চান যে কোনো নাম্বারে একদম কম রেটে কথা বলতে পারবেন, হয়তো বা মিনিটে আপনি 30 পয়সা বা 25 পয়সা এরকম কথা বলতে পারবেন। এখানে আপনাকে 10 টাকা দিয়ে দিচ্ছে, মানে বাংলাদেশে 10 টাকা দিয়ে দিচ্ছে। আর এই 10 টাকার বিনিময়ে আপনি যে কোনো নাম্বারে 30 মিনিট কথা বলতে পারবেন। গ্রামীণ হোক, এয়ারটেল হোক, রবি হোক, যে কোনো নাম্বার হোক, আপনি একদম ফ্রিতে কথা বলতে পারবেন 30 মিনিট, ঠিক আছে। তো এখন আমি জাস্ট দেখাচ্ছি, এখানে দেখুন জাস্ট এখান থেকে আপনি চলে যাবেন, এই যে কল নামে যে আইকনটি দেখতে পাচ্ছেন সিম্পল এখানে চলে যাবেন। এখানে গিয়ে জাস্ট এখানে আপনি নাম্বারটা উঠাবেন, যেই নাম্বারে কলটা দিতে চান।
ঠিক আছে, দেওয়ার পর আপনি যদি এখানে কল নামে আইকনে ক্লিক করে দেন তাহলে কিন্তু কলটা চলে যাবে যার কাছে কলটা দিতে চান, এবং আমি গ্যারান্টিতে বললাম আপনি 30 মিনিট একদম ফ্রিতে কথা বলতে পারবেন। তো এভাবে মূলত আপনি এখানে এই অ্যাপ্লিকেশন দিয়ে আপনি 30 মিনিট যে কোনো নাম্বারে নিতে পারেন চাইলে। তো দেখুন এখন যদি আমি আপনার ব্যালেন্সটা দেখাই বা মেসেজটা দেখাই, এখানে দেখুন এই যে দেখুন এখানে কিন্তু ওনারা দিয়ে দিচ্ছে আমাকে, জাস্ট আমি আপনাদেরকে মেসেজটা দেখাই। এই যে দেখুন আপনার পরিচয়পত্রের তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ, আপনার দেওয়া তথ্য পর্যবেক্ষণ অবস্থায় রয়েছে এবং আপনাকে এখানে 30 মিনিট ফ্রিতে দেওয়া হয়েছে। এই যে দেখুন 30 মিনিট ফ্রিতে দেওয়া হয়েছে, এই যে দেখুন, ঠিক আছে। তো এটা কিন্তু আপনি এই 30 মিনিট দিয়ে যে কোনো নাম্বারে কথা বলতে পারবেন। সো আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা। তো এখন দেখাবো কীভাবে আপনি অ্যাপটি ডাউনলোড করবেন। তো অ্যাপটির লিঙ্ক অলরেডি আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে সরাসরি ক্লিক করে ডাউনলোড করতে পারেন। অ্যাপটির নাম হলো ব্রিলিয়েন্ট। অনেকেই কিন্তু অ্যাপ্লিকেশনে কাজ করেছেন এবং অনেকেই অ্যাপ্লিকেশনে অ্যাকাউন্ট খোলা আছে। এই অ্যাপ্লিকেশন কিন্তু আগে অ্যাকাউন্ট খুললে কোনো ফ্রি মিনিট দিত না, কিন্তু বর্তমানে এই অফারটি চলতেছে। আপনি যদি ব্রিলিয়েন্ট অ্যাপ্লিকেশনে অ্যাকাউন্ট খুলেন তাহলে সাথে সাথে 30 মিনিট একদম ফ্রিতে নিতে পারবেন। তো এখান থেকে জাস্ট অ্যাপটি ডাউনলোড করে নেবেন। তো আশা করি বুঝতে পারছেন বন্ধুরা। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।